আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটি ইচ্ছা আছে যে আমরা চাই সবাই আমাদের পছন্দ করুক। আমরা প্রত্যেকেই বাস্তব জীবনে সবাইকে ইমপ্রেস করতে চাই আমাদের কাজের মাধ্যমে, আমাদের ব্যবহারের মাধ্যমে। আমরাও সিনেমার হিরোদের মতো বা সুপার হিরোদের মতো এমন কিছু কাজ করতে চাই যাতে সবার দৃষ্টি আকর্ষণ হয়, এমন কুল কিছু করতে চাই যাতে সবার মধ্যে পপুলার হয়ে যায়। বাস্তব জীবনে তো আর সিনেমার হিরোদের মতন হওয়া সম্ভব নয়, কিন্তু হ্যাঁ, আমরা এমন একজন মানুষ হতেই পারি যাকে সবাই পছন্দ করে। আমাদের নিজেদেরকে এমনভাবে প্রস্তুত করতেই পারি যাতে যে কেউ ইমপ্রেস হয়ে পড়ে। আর এই সুপার পাওয়ার আমাদের মধ্যে তখনই আসবে যখন আমরা নিজেদের চেঞ্জ করে ম্যান থেকে জেন্টলম্যানে পরিণত করব। জেন্টলম্যান এমন একজন ব্যক্তি যাকে বাচ্চা থেকে বয়স্ক, পুরুষ থেকে মহিলা সবাই পছন্দ করে। তাদের নিজেদের কিছু কোয়ালিটির জন্য, কিছু বিহেভিয়ারের জন্য তাদের সবাইকে লাইক করে, ভালোবাসে, অন্যদের তুলনায় একটু হলেও বেশি সম্মান করে, আর সবথেকে বড় কথা, তাদের কথা সবাই মানেও। আর এই সব জেন্টলম্যানসরা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সাহায্য করে। এরকম অনেক অ্যাডভান্টেজ রয়েছে একজন জেন্টলম্যান হলে, যেটা প্রফেশনাল লাইফ থেকে শুরু করে পার্সোনাল লাইফেও। কিন্তু বলতে খুব খারাপ লাগছে, আমাদের সমাজে আজ এই জেন্টলম্যানের সংখ্যা খুবই কম। তাই আজ আমি তোমাদের এনকারেজ করতে চাই যে তোমরাও নিজেদেরকে জেন্টলম্যানে পরিণত করো। জেন্টলম্যান বলতে আমি শুধু আজ পুরুষ জাতিকে বোঝাচ্ছি না, মহিলাদেরকেও বোঝাচ্ছি। কারণ মহিলারাও আজ সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পুরুষ মহিলা তোমাদের সবাইকেই বলছি, নিজেদেরকে চেঞ্জ করো। কারণ একজন জেন্টলম্যান বা জেন্টলওম্যানই আসল মানুষের পরিচয়। একজন কুল ডুড বয় হয়ে থাকা বা কিউট গার্ল হয়ে থাকলে চলবে না। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আজ তোমাদের 7টি টিপস দেবো যেগুলি ফলো করে তুমি নিজেকে জেন্টলম্যানে পরিণত করতে পারবে। এর মধ্যে কিছু কিছু টিপস হয়তো তুমি আগে থেকেই জানো, কিন্তু মনে রাখবে শুধু জেনে রাখলেই হবে না, সেগুলোকে অবশ্যই ফলো করতে হবে। আশা করব এই 7টা টিপস আজ থেকে ফলো করা স্টার্ট করবে। তো চলো টিপসগুলো জেনে নিই। নাম্বার 1, পার্সোনাল হাইজিন বা আমাদের শরীরের গন্ধ। তুমি যতই সুন্দর হও না কেন, নিজেকে যতই স্মার্ট দেখাও না কেন, কিন্তু তোমার শরীর থেকে যদি দুর্গন্ধ বের হয় তাহলে কেউ তোমার কাছে থাকা পছন্দ করবে না। তার কারণ আমাদের ইন্দ্রিয়ের মধ্যে নাক অন্যতম শক্তিশালী ইন্দ্রিয়। আর তাছাড়া বিজ্ঞানসম্মতভাবে এটাও প্রমাণিত যে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য মানুষের শরীরের গন্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন মানুষের উপরে গবেষণা করে জানা গেছে ভালো গন্ধ সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি, কিন্তু অপরদিকে দুর্গন্ধ মানুষকে নেগেটিভ ইমপ্রেশন দেয়। কিন্তু আবার তার মানে এই নয় নিজেকে পারফিউম বা বডি স্প্রে দিয়ে স্নান করিয়ে নাও, কারণ অতিরিক্ত সুগন্ধ অনেকেই পছন্দ করে না, হয়তো তুমিও পছন্দ করো না। আমি শুধু এটাই বলতে চাইছি যে নিজেকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করো। যেমন কোনো গন্ধযুক্ত খাবার খেলে তারপরে যাতে মুখ থেকে দুর্গন্ধ না পায় সেই দিকে খেয়াল রাখো। খাবার খাওয়ার পরে ব্রাশ করে নাও। আর যদি সেটা সবসময় পসিবল না হয় তাহলে মিন্ট বা চুইং গাম ইউজ করো। আবার ধরো কোথাও থেকে ঘুরে আসার পরে বা খেলাধুলা করার পরে শরীর ঘেমে গেল, তাহলে তুমি স্নান করে নাও। কারণ একটা কথা সবসময় মাথায় রাখবে, একজন জেন্টলম্যান বা জেন্টলম্যান কখনোই খারাপ স্মেল করে না, না মুখ থেকে না শরীর থেকে। নাম্বার 2, হ্যান্ডকারচিপস বা টিস্যু। একজন জেন্টলম্যান সমাজের আর 5টা বন্ধুদের মতন একজন বন্ধু থাকে যাকে সবসময় কাছে রাখা পছন্দ করে, সেটা হলো রুমাল। তার কারণ সর্দি, কাশি, হাঁচি এগুলো যে কোনো সময় আসতেই পারে। আর সেই সময় যদি আমাদের কাছে রুমাল না থাকে তাহলে আমাদের অনিচ্ছা সত্ত্বেও হাত দিয়ে আমাদের মুখ ঢাকতে হবে, ফলে আমাদের হাত নোংরা হয়ে যায়। আর যদি সেই সময় আমাদের পাশে হাত ধোয়ার জায়গা না থাকে, যেটা বেশিরভাগ সময় থাকে না, তখন সেই হাতটা সবার সামনে নিজের পোশাকেই মুছতে হবে, যেটা খুবই একটা অস্বস্তিকর ব্যাপার এবং অস্বাস্থ্যকর ব্যাপার নিজের জন্যও এবং অন্যদের জন্যও। তাই সবসময় রুমাল বা টিস্যু পেপার কাছে রাখাটাই বুদ্ধিমানের কাজ। নাম্বার 3, ইয়োর অ্যাপিয়ারেন্স। একটা কথা মনে রাখবে যে তোমার অ্যাপিয়ারেন্সের উপরে অনেক কিছু ম্যাটার করে। যখন তোমার সাথে প্রথমবার কারো পরিচয় হয়, সেই ব্যক্তি কিন্তু তোমার সম্বন্ধে বেশি কিছু জানবে না। এটা জানবে না যে তুমি কেমন, তোমার ব্যবহার কেমন, তুমি ভালো না খারাপ। যেটা দেখবে সেটা হলো তোমার অ্যাপিয়ারেন্স। তোমাকে দেখতে কেমন লাগছে, তোমার ড্রেসটা কেমন, তোমার হেয়ার স্টাইলটা কেমন, এগুলোই চোখে পড়বে। মোট কথা, প্রথমে তোমার অ্যাপিয়ারেন্সটাই, তোমার বাহ্যিক রূপটাই তোমার প্রতিচ্ছবি হিসেবে অন্যদের মনের ভেতরে জায়গা তৈরি করবে। তাই আমি অবশ্যই তোমার লুকের উপরে নজর দিতে বলবো।
অনেকেই ভেবে থাকেন নিজেকে সুন্দর দেখানোর জন্য, নিজেকে ভদ্র সভ্য দেখানোর জন্য দামি দামি ড্রেস, অ্যাক্সেসরিজ ব্যবহার করা উচিত, যেটা একদমই ভুল। অনেকে এও বলে যে আমাদের গায়ের রং কালো, আমি দেখতে খারাপ। তাহলে তাদের একটা কথা বলি, ধরে নাও যে তোমার সাথে দুজন লোকের পরিচয় হলো, যাদের মধ্যে একজন ফর্সা এবং দেখতেও সুন্দর, কিন্তু তার পোশাক আশাক অগোছালো, মাথায় চুল এলোমেলো নোংরা। অপরদিকে আর একজন যে কালো হওয়া সত্ত্বেও সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে আছে, মাথার চুলও সঠিকভাবে আঁচড়ানো। ফার্স্ট ইমপ্রেশনে তুমি কাকে পছন্দ করবে? অবশ্যই দ্বিতীয় জনকে। তার কারণ ফার্স্ট অ্যাপিয়ারেন্স ম্যাটার্স আ লট। সাধারণ ড্রেস পরেও, সস্তা ড্রেস পরেও নিজেকে জেন্টেলম্যান হিসেবে প্রেজেন্ট করতে পারো। খালি এটা মাথায় রাখবে, যে ড্রেসই পরো না কেন সেটাকে সুন্দরভাবে পরো, আয়রন করে পরো, পরিষ্কার ড্রেস পরো, তাহলেই হবে। বেশিরভাগ মানুষ এই ব্যাপারটিতে নজর দেয় না, কিন্তু এটা জেনে রাখবে যে তারাও ইমপ্রেসিভ জেন্টেলম্যান হয় না। নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করতে এফোর্ট তো লাগেই, কিন্তু ট্রাস্ট মি, আপনার এই এফোর্ট আপনাকে অনেক সুবিধা দেবে। শুধুমাত্র ইমপ্রেস ক্রিয়েট করার জন্যই নয়, আরও অনেক কিছুতে হেল্প করবে। কারণ যখন তুমি নিজেকে ভালো দেখাবে তখন সবাই তোমাকে সম্মানও বেশি করবে, আর তোমার কথাও বেশি করে মানবে, যেটা অবভিয়াসলি তোমার কাজে আসবে। তাই সবসময় নিজের অ্যাপিয়ারেন্সের উপরে নজর দাও। নাম্বার 4, নো ইয়োর বাউন্ডারিজ। প্রত্যেকটা মানুষ তার জীবনে প্রাইভেসি বা গোপনীয়তা চায়, আর এটা পাওয়া তার একটা অধিকারও। একজন জেন্টলম্যান এই কথাটি খুব ভালো করে জানে। সে কখনো লোকের প্রাইভেসি লাইন ক্রস করে তাদের পার্সোনাল অর্থাৎ ব্যক্তিগত লাইফে ইন্টারফেয়ার করে না। এরকম অনেকবারই হয়েছে, কেউ একজন তার মোবাইলের একটি পিকচার কাউকে দেখতে দিল, পিকচারটি দেখার পরে সেই ব্যক্তি সোয়াইপ করে নেক্সট পিকচার দেখতে স্টার্ট করে দেয়, তাও আবার সেটা কোনো রকম অনুমতি ছাড়াই, যেটা বেশিরভাগ লোক অপছন্দ করে। কেউ কেউ দরজায় নক না করেই কারো ঘরে ঢুকে পড়ে, কারো মোবাইলে ঝুঁকে পড়ে পার্সোনাল SMS পড়তে থাকে। এরকম আরও অনেক বোকা বোকা কাজ করে, যেটা অ্যাকচুয়ালি অন্যের প্রাইভেসিকে ব্রেক করে। একজন জেন্টলম্যান সবসময় তার বাউন্ডারি জানেন এবং সর্বদা তার মধ্যেই থাকার চেষ্টা করেন। ইন রিটার্ন সবাই তার সাথে থাকতেও স্বচ্ছন্দে বোধ করে। তাই নেক্সট টাইম যদি তোমার মনে হয় কোনো দুজন ব্যক্তি পার্সোনাল কথা বলতে চায়, তাহলে সেখানে ক্যাবলাদের মতন দাঁড়িয়ে না থেকে সেখান থেকে সরে যাও, কারণ তুমি একজন ট্রু জেন্টলম্যান, আর তুমি সবাইকে তার প্রাইভেসি দিয়ে নিজেকে গর্বিত করো। নাম্বার 5, বড়োয়িং অ্যান্ড শেয়ারিং। আমার পরিচিত একজন আছেন, যিনি যখনই কারো গাড়ি বা বাইক ব্যবহার করার জন্য নেয়, প্রথমত সে সেখানে খুব ভালোভাবে যত্ন সহকারে ব্যবহার করে, এবং দ্বিতীয়ত গাড়িটি ফেরত দেওয়ার সময় সেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে, তাতে পেট্রোল ভরিয়ে রিটার্ন করে। অর্থাৎ রিটার্ন করার সময় সে গাড়িটিকে আগের থেকে বেটার কন্ডিশনে দেওয়ার চেষ্টা করে। কেন করে? কারণ সে একজন জেন্টলম্যান, আর এই কারণে লোকেরা তাকে গাড়ি বা বাইক দিতে কোনো প্রবলেম হয় না। অনেকেই আছেন যারা অন্যের কাছ থেকে কোনো জিনিস ব্যবহার করার জন্য নেয়, কিন্তু সেটাকে কোনো যত্ন নেয় না, সেটাকে খারাপ অবস্থায় ফেরত দেয়। এতে কি হয়, যে জিনিসটা দিয়েছিল তার মনে হয় যে তার জিনিসটা দেওয়া উচিতই হয়নি। কাউকে তো এই ব্যাপারটা অনেক বেশি হার্টও করে, তার কাছে এই জিনিসটি ছোট হলেও অনেক মূল্যবান। তাকে হয়তো জিনিসটি খারাপ অবস্থায় ফেরত দেওয়া হলো, হতে পারে এই জিনিসটি তার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্স ছিল, হয়তো তাকে স্পেশাল কেউ গিফট করেছিল। আবার অপরদিকে একজন জেন্টলম্যান জানেন কখন কোথায় কোন জিনিস চাওয়া দরকার আর কোথায় নয়। সে কখনো কোনো জিনিস দেওয়ার জন্য কাউকে ফোর্স করে না। ইনফ্যাক্ট সে কখনো কাউকে কোনো জিনিস দেওয়ার জন্য ফোর্স করে না। সে জানে ফোর্স করে কাউকে কোনো কাজ করানো স্বার্থপরতার লক্ষণ, যেটা তাদের দুজনের মধ্যেকার রিলেশনের জন্য ক্ষতিকারক। আর এই বৈশিষ্ট্যটাই কাউকে নর্মাল পিপল থেকে জেন্টলম্যানে পরিণত করে। নাম্বার 6, বি পোলাইট। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজেদের থেকে বড়দের সাথে ভালোভাবে সম্মান দিয়ে কথা বলে, কিন্তু নিজেদের থেকে ছোটদের সাথে খারাপ আচরণ করে, আর এরকম লোকেরা নিজেরাও কখনো সম্মান পায় না। অপরদিকে একজন জেন্টলম্যান সকলের সাথে ভদ্রভাবে আচরণ করে, ছোট বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত, ধনী থেকে গরিব পর্যন্ত সবার সাথেই ভালোভাবে ব্যবহার করে। শুধু এটাই নয়, একজন জেন্টলম্যান তার দৈনন্দিন কাজের জন্য প্লিজ বা থ্যাংক ইউ বলতে ভুলে যায় না। সেটা কোনো রেস্টুরেন্টে ওয়েটারকে জল আনার জন্য প্লিজ বলা হোক, অথবা কোনো গেটকিপারকে গেট খুলে দেওয়ার জন্য থ্যাংক ইউ বলা হোক। নাম্বার 7, রেসপন্ডিং টু ইনভিটেশন। একজন জেন্টলম্যানকে যখনই কেউ কোনো পার্টির জন্য বা ডিনারের জন্য ইনভাইট করে,
তখন সে মুখের উপরে হ্যাঁ বললেও শেষ সময়ে গিয়ে না বলে না। যদি সে কোনো কারণে যেতে না পারে তাহলে সে আগে থেকেই সময় থাকতেই অপরজনকে বুঝিয়ে দেয় যে সে আসতে পারবে না। এরকমটা সে কেন করে? বেশিরভাগ সময় কোনো অনুষ্ঠানের জন্য সবাই আগে থেকে প্রিপেয়ার হয়, যেমন এতজন লোক আসবে, এতগুলো খাবার রান্না করতে হবে, ইত্যাদি ইত্যাদি। শেষ সময় যদি কেউ মানা করে দেয় তাহলে প্রচুর খাবার দাবার, প্রচুর পরিশ্রম নষ্ট হয়। এতে কি হয়, যে অনুষ্ঠানের আয়োজন করেছিল তার খুব খারাপ লাগে। তাই তুমি কখনো এটা ভাববে না যে আমি একা না গেলে কোনো কিছু প্রবলেম হবে না, বা এখন মানা করার সময় নয়, পরে করব। কারণ এই জিনিসটাই অপরজনকে তার এফোর্টকে নষ্ট করে খারাপ অনুভূতি দেয়। আর একজন জেন্টলম্যান কখনোই কাউকে খারাপ অনুভূতি দিতে চায় না। পরিশেষে এটাই বলা যায় যে জেন্টলম্যান হওয়া আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সম্মানের বিষয়, যা তোমাকে সমাজের সবার থেকে আলাদা করে তুলে ধরে। তাই এই 7টি টিপস তোমরা অবশ্যই ফলো করবে। ফার্স্ট, সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, শরীরের গন্ধের দিকে খেয়াল রাখো। সেকেন্ড, বাইরে বেরোনোর সময় রুমাল, টিস্যু পেপার নিতে কখনো ভুলো না। থার্ড, নিজেকে সবসময় মেনটেন রাখুন, ভালোভাবে জামা কাপড় পরুন, পরিষ্কার জামা কাপড় পরুন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। ফোর্থ, অন্যের ব্যক্তিগত ব্যাপারে ইন্টারফেয়ার করো না। ফিফথ, নিজের জিনিসের পাশাপাশি অন্যের জিনিসেরও খেয়াল রাখো, কখনো না শুনে খারাপ ভেবো না। সিক্সথ, নিজের থেকে বড় ছোট সবার সাথে পোলাইটভাবে, ভদ্রভাবে মিশতে শুরু করো। সেভেন্থ, কারো আমন্ত্রণে যেতে না পারলে তাকে আগে থেকেই জানিয়ে দাও, কিন্তু হ্যাঁ, ভালোভাবে। আমি এই ভিডিওটি সিকিনের একটি ভিডিও মানুষকে ইমপ্রেস করার 7টি উপায়ের থেকে বানিয়েছি, যেটি 50 থিংস এভরি ইয়ং শুড নো বইটি থেকে নেওয়া হয়েছে। ফ্রেন্ড, যাওয়ার আগে ভিডিওটিতে লাইক করো, কারণ এই লাইকই আমাকে প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়, এবং এটি আমাকে আমার একটি পুরস্কার বলেও মনে করি। তুমি যদি প্রথমবারের জন্য আমার চ্যানেলে এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনে ক্লিক করো, এতে তুমি আমার কোনো ভিডিও মিস করবে না, কারণ আমি প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো এবং পশু পাখিদের ভালো রাখো। ধন্যবাদ।